সাকিব ভাইয়া হচ্ছেন ঢালিউড বাদশাহ। তাকে কেন্দ্র করে প্রচুর নিউজ পেপারে প্রচুর খবর বেরোয়, প্রচুর চ্যানেলে প্রচুর ভিডিও দেখানো হয়, প্রচুর জিনিসপত্র তাকে নিয়ে আলোচনা হবে। কেননা তাকে নিয়ে আলোচনা হলে টিআরপি রেট অনেক হাই থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু অনেক নিউজ পেপারে খবর বেরোনোর পরেও এমন কিছু কিছু খবর হয় বন্ধুরা, যেগুলো পড়ার পরে মনে একটা আলাদাই রকমের ফিলিংস হয়, এবং একটা জিনিস বোঝা যায় যে কারা আসলে মন থেকে লেখাটা লিখছেন আর কারা শুধুই জাস্ট টিআরপি বাড়ানোর জন্য লিখছেন। লেখনী স্টাইল থেকেও না বোঝা যায়। আমি আজকে পার্টিকুলারলি একটা পত্রিকার একটা আর্টিকেল তোমাদের সামনে পড়ব, এবং যে আর্টিকেলটা একটু বড়। আমি সকলকে অনুরোধ করব, যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা এখন দেখতে শুরু করেছো, তোমরা গোটা ভিডিওটা দেখো। কেননা যে কথাগুলো এই আর্টিকেলটাতে লেখা আছে সেই কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ বাস্তব কিছু কথাবার্তা। এবং আমার এত ভালো লাগলো বিষয়টা পড়ে, আমি সেই জন্যেই কিন্তু আজকে এই পার্টিকুলার ভিডিওটা বানাতে এসেছি। আমার মনে হলো আমার ভিডিওর মারফতও যদি তোমরা এই আর্টিকেলটা তোমাদের কান অবধি পৌঁছয়, তাহলে তোমরা বুঝতে পারবে কি সুন্দর একটা লেখা বেরিয়েছে সাকিব ভাইয়াকে নিয়ে। যারা পড়েছো তারা তো জানো, যারা পড়োনি আমি তাদের জন্যে বলছি। প্রথমেই বলে দিই, এই নিউজ পেপারটার নাম হচ্ছে দৈনিক ইত্তেফাক, আর এই লেখাটা লিখেছেন কামারুজ্জামান বাবু, আর এর হেডলাইনটা হচ্ছে সাকিবের পালে সিনেমার জোয়ার ভাটা। ঠিক আছে, একদম চট করে আমি দেরি না করে পড়তে শুরু করি। ভীষণ ছোট ছোট লেখা, আমায় একটু চোখ খুব মন দিয়ে পড়তে হবে। চলো। অনিশ্চয়তা, হতাশা, ব্যবসায় মন্দা, তারপর বৈশ্বিক মহামারী করোনা। সিনেমা হলে কি আর মানুষ যাবে? দর্শকের হাততালি আর শীষ মারার শব্দ কি শোনা যাবে? সিনেমার বিরতিতে এই ঠান্ডা 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 বলে কোমল পানীয় কাঁচের বোতলে বোতলে বাড়ি খাওয়ার শব্দ কি আর শোনা যাবে? কিংবা মাল্টিপ্লেক্সে পপকর্ন নেওয়ার জন্য লম্বা লাইনের দৃশ্য কি দেখা যাবে? সিনেমা শুরুর আগে সিঙ্গেল থিয়েটারে টিকিট কাউন্টার বন্ধ, হাউসফুল লেখা, কালোবাজারিদের হাঁক, এই ডিসি ডিসি ডিসি, রিয়েল 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 শব্দগুলো কি আর শোনা যাবে? অথবা মাল্টিপ্লেক্সে কি টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা যাবে? এই আশঙ্কা যে শুধু বাংলাদেশেই ছিল তা কিন্তু নয়। হলিউড থেকে বলিউড সকলেরই একই অবস্থা ছিল। করোনা আমলে শুরু হলো ঘরে বসে ছবি দেখা, মানে ওটিটি প্ল্যাটফর্মে বড় বড় ছবি দেখার সুযোগ। মনে হচ্ছিল তামাম দুনিয়ায় প্রেক্ষাগৃহগুলো বুঝি মাঠেই মারা গেল। তবে না, ধারণা বদলাতে শুরু করলো 2022 আর 2023-এ। দেশের কথাই বলি, পরাণ আর হাওয়া সিনেমা দুটি আসলে বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছিল। সকল বাধা দূর করে অন্ধকারে আলো জ্বেলেছিল পরাণ আর হাওয়া। ব্যবসায়িক দিক থেকে হাওয়া পরাণকে ছাড়িয়ে গেল অনেক দূর। এরই মধ্যে দেশের বাইরে বাংলা ভাষাভাষী যেখানে আছে, আমেরিকা থেকে কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য সব জায়গায় ঢাকার বাংলা ছবি যেতে শুরু করলো। কিন্তু বিধিবাম পুরো 2022 সালে যে সিনেমাগুলো মুক্তি পেল, তার মধ্যে পরাণ আর হাওয়া ছাড়া ব্যবসায়িক চমক দেখাতে পারল না অন্য সিনেমাগুলো। জোর সোরে একটি কথাই আলোচনায় উঠে এলো, ভালো সিনেমার এটা বুঝতে পারছি না লেখাটা, ভালো ছবি বানাতেই হবে। মোট কথা বলতে চাইছেন ভালো সিনেমা নেই, ভালো সিনেমা বানাতেই হবে। তখনও চমক অনেকটাই বাকি। 2023 চমক জাগা নিয়ে একটা বছর। লিডার আমি বাংলাদেশ নিয়ে শাকিব খানের সিনেমা হাজির হলো রোজার ঈদে। নাই করে 100 সিনেমা, কিন্তু আশা পূরণ হলো না। যতটা গর্জে ছিল সাকিব, ততটা বর্ষালো না। তারপর সিনেমাটি মুক্তির আগে একের পর এক স্ক্যান্ডাল। বুবলিকে নিয়ে সন্তান বীরের স্বীকৃতি, অস্ট্রেলিয়ার এক প্রযোজনার অভিযোগ মামলা দায়ের, পূজা চেরির সঙ্গে প্রেম ও নানা রকম স্ক্যান্ডালে সাকিব জর্জরিত। কেউ আশঙ্কা করছিলেন যে কেরিয়ারে সফলতার আগুন নিবু নিবু হয়ে যাইতেছি বুঝি। তারপরেও বড় একটি চমক দেখালেন সাকিব। রোজার ঈদের পর কোরবানির ঈদ। কতদিনই বা সময় থাকে? সাকিব খান জানালেন হিমেল আশরাফের প্রিয়তমা নিয়ে আসছেন তিনি ঈদুল আজহায়। কিন্তু কিভাবে? এত তাড়াতাড়ি শুটিং হবে? ডাবিং হবে? নায়িকাকে? শুনতে খারাপ লাগলেও এ কথা সত্যি ছিল যে সেই সময় সাকিব খানের নায়িকাও নাকি দেশে পাওয়া যাচ্ছে না। কেউ বলছিলেন সাকিবের সঙ্গে কোনো নায়িকা কাজ করতে চাইছেন না। কলকাতা থেকে ইধিকা পাল নামে একজন নায়িকাকে ধরে আনা হলো।
না আছে আহামরি চেহারা, না আছে কলকাতা ইন্ডাস্ট্রিতে তার নাম, খ্যাতি, যশ। এই নায়িকার ছবি দেখেও অনেকেই টিপ্পুনি কেটে হাসলেন। শাকিব কিন্তু নিশ্চুপ। তারপর যা ঘটলো তা এক অভাবনীয় ইতিহাস। আফরান নিশোকে নিয়ে সেই ঈদেও ছবি নিয়ে এলেন রাইহান রাফি। টিভি নাটকের অসম্ভব জনপ্রিয় এই নায়কের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে, ঈদের মাত্র 8 থেকে 10 দিন আগে শাকিব খানের টিজার এলো। রীতিমতো চমকে গেলেন সবাই। এখানেই শেষ নয়, এলো শাকিবের বয়োবৃদ্ধ এক লুক। কি অসাধারণ! সিনেমা হল মালিকরা ছুটলেন পড়িমড়ি করে। এবারও শাকিব খানের সিনেমা 100 প্রেক্ষাগৃহ ছাড়িয়ে গেল। প্রিয়তমা সুপার ডুপার হিট শুধু দেশে নয়, বিদেশেও বাংলা সিনেমার জয় জয়কার। যেখানে হতাশ অনিশ্চয়তা পেয়ে বসেছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে রমরমা ব্যবসা। শাকিব খান তার সকল সমালোচককে ধুয়ে মুছে সাফ করে দিলেন এক প্রিয়তমা দিয়েই। এরই মধ্যে সিনেমা প্রেমীদের জন্য আনন্দদায়ক সংবাদ এলো। দেশে ভারতীয় 10টি সিনেমা মুক্তি পাবে এই বছরে। চলে এলো পাঠান, কিসি কা ভাই কিসি কি জান, জওয়ানের, অ্যানিম্যালের মতো বড় বড় ক্যানভাসের সিনেমা। জওয়ান দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে সিনেমা হলে গেল। এখন মানুষ মজেছে অ্যানিম্যালে। অবশ্য ঈদে বা উৎসবে ভারতীয় কোনো ছবি মুক্তি পাবে না, এই শর্ত আছে। আমরা আরও আনন্দিত হলাম যখন দেখলাম যে শাকিব খানকে নিয়ে বোম্বে থেকে কলকাতা আর বাংলাদেশের 3টি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ হলো দরদ ছবিটি। এই ছবির আলোচনা থামতে না থামতেই 3টি বড় সিনেমার মহরত হয়ে গেল। রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী নিয়ে দম ছবিটি নির্মাণের ঘোষণা দিলেন। তারপরেই এলো হিমেল আশরাফের রাজকুমার সিনেমার ঘোষণা। শাকিব খান অন্য এক লুক নিয়ে হাজির হলেন। তারপরেই এলো আবার রাইহান রাফির সিনেমার ঘোষণা। শাকিব খানকে নিয়ে রাইহান রাফি ছবি বানাবেন বলে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু ব্যাটে বলে মিলছিল না। শেষ পর্যন্ত ঘোষণাটি এলো। আগামী ঈদুল আজহাতে শাকিব খানকে নিয়ে মারদাঙ্গা অ্যাকশন সিনেমা তুফান নির্মাণ করতে যাচ্ছেন রাইহান রাফি। নিঃসন্দেহে এগুলো ভালো খবর, বড় খবর। শাকিব খান তার কাজ দিয়েই নিজেকে নিয়ে চলেছেন এক অন্য উচ্চতায়। এক আলোচনা আছে যে শাকিব খান এখন 2 ঈদের নায়ক হয়ে গেছেন। ঈদে দর্শক সিনেমা দেখে, তাই প্রযোজকরা টাকা বিনিয়োগ করে মানে একদম শিওর হয়ে আছেন টাকা তারা ফেরত পাবেন। অবশ্য এই কথা সত্য না মিথ্যা প্রমাণিত হবে আগামী 2রা ফেব্রুয়ারি। এই দিন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে দরদ মুভিটার। একই সঙ্গে দেশে ও দেশের বাইরে ছবিটি মুক্তির ঘোষণা রয়েছে। সিনেমা প্রেমীরা শাকিব খানকে বিমুখ করবে না তা সময়ই বলে দেবে, বিরূপ করবে কি না তা সময়ই বলে দেবে। তো এই আর্টিকেলটা আমি পড়লাম, এবং এই আর্টিকেলটা পড়ার পরে তোমরা জাস্ট একটা জিনিস লক্ষ্য করে দেখো। বিভিন্ন সময় আমরা কি দেখি যে যেহেতু শাকিব ভাইয়াকে নিয়ে খবর করলে টিআরপি রেট জেনারেট হয় খুব ভালো, তাই শাকিব ভাইয়া রিলেটেড খবরগুলো হয়। কিন্তু এই খবরটাও তাই। কিন্তু যেটা আমার ভালো লাগলো, 2022 নিয়ে যখন ওনারা লিখছেন তখন কিন্তু ওনারা হাওয়া এবং পরাণ এই দুটো ছবিকে হাইলাইট করেছেন। এক্স্যাক্ট বাস্তবটা যেটা ছিল। লিডার আমি বাংলাদেশ থেকে কোভিড পরবর্তী সময়ে শাকিব ভাইয়া এলেন। লিডার আমি বাংলাদেশ নিয়ে এখনও অনেক রকমের বক্তব্য আছে। ছবিটা হিট না ফ্লপ, না ডিজাস্টার, না সুপারহিট, না ব্লকবাস্টার। কিন্তু তার ঠিক পরে যে ছবিটা নিয়ে এসেছিলেন প্রিয়তমা, সেই ছবিটা নিয়ে কারোর একটা মন্তব্য করার ক্ষমতা নেই। কেননা চোখের সামনে আমরা নিজেরা দেখেছি কি পরিমাণ ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে, কি পরিমাণ হলে ভাঙচুর হয়েছে, কি পরিমাণ লোকের লাইন। সিঙ্গল স্ক্রিনে বাইরে ঘন্টার পর ঘন্টা লোকজন, রোদ, ঝড়, জল, বৃষ্টি সব কিছু তোয়াক্কা না করে হলের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, লাইন দিয়েছেন ছবিটা দেখবেন বলে। টিকিট না পাওয়ার হাহাকার লেগে গেছিল। এবং প্রডিউসার আরশাদ আদনান, তিনি কতটা ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছেন প্রিয়তমা ছবিতে যে তিনি রাজকুমার ছবিটা প্রডিউস করছেন। এটা একটা বিশাল বড় ব্যাপার, এটা ভাবতে হবে। চলো, তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করো। আমার এত ভালো লাগলো এই আর্টিকেলটা পড়ে, তাই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি, তাই জন্যই তৈরি করা।
যারা এতক্ষণ দেখলে সকলকে অনেক ধন্যবাদ। আর তোমাদের কাছে একটা অনুরোধ আছে, যারা আমাদের এই পেজটিতে নতুন, প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।